মামলার কারণে বন্ধ থাকা গত বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এই বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ঢাকার 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। বুধবার দুপুর 1:30টায় সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট বৃত্তি পেয়েছে 68,768 জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি 21,497 জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে 37,261 জন শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 22,360 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে বৃত্তি পেয়েছে 208 জন। আমরা সবভাবে কাজ করব যেন। শিক্ষামন্ত্রী বলেন, খুব দ্রুতই প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে। এর মধ্যে সরকারিভাবে শিক্ষার্থীদের 80% এবং বেসরকারি শিক্ষার্থীদের 20% পরীক্ষায় অংশ নিতে পারবে। এছাড়া প্রতি বছর ভর্তি ফি নেওয়া যাবে না। আদালতের এমন আদেশ কোনো প্রতিষ্ঠান অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ঢাকার 7টি সরকারি কলেজ নিয়ে করা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও কথা বলেন শিক্ষামন্ত্রী। 7 কলেজ তড়িঘড়ি করেছে কি করেনি, এটা আমরা আবার একটা কমিটি করে এটাকে আমরা আবার পর্যালোচনায় আনতেছি। অতএব এগুলো আমাদেরকে সময় দেন। আমরা কয়েক তারিখে শপথ গ্রহণ করলাম। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে তা এখনও বিশ্লেষণাধীন। পরে করণীয় ঠিক করা হবে। ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনই মন্তব্য করতে চান না তিনি। আপনারা দয়া করে এই বিষয়ে মন্তব্যের জন্য জোরাজুরি করবেন না। আমরা সবাই এখানে দেশের দরদি মানুষ, সবাই আপনারা আমার সামনে যারা আছেন, আমরা একটু অবস্থান গ্রহণের ক্ষেত্রে, আমাদের মন্তব্যের ক্ষেত্রে এই বিষয়ে একটু সতর্ক থাকি। এর আগে সকালে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোনো রাজনৈতিক বিবেচনায় কেউ যেন পুনর্বাসনের তালিকা থেকে বাদ না পড়ে তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। Side by side fridge.